মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ওয়েডনেসডে আর সকাল সকাল আমি ইডলি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম, কারণ আজকে ব্রেকফাস্টে আমি ইডলি করলাম। আর রোজই এটা একটা সমস্যা, ভাবা যে সকালে কি ব্রেকফাস্ট করব, বাবার একরকম আমাদের একরকম। তাই জন্য আজকে ভাবলাম যে ইডলি করে ফেলি, যেটা সবাই খাবে। বাবাকে একটু নরম করে দেবো, যেরকম সাম্বারের মধ্যে ইডলিটাকে দিয়ে ভালো করে নরম করে দেবো, আর আমাদেরও ব্রেকফাস্টটা হয়ে যাবে। সো এটা একটা খুব ইজি ব্রেকফাস্ট, তোমরা যে কোনো সময় করে নিতে পারো। সো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে ইডলি মেকার আছে। তোমাদের কাছে যদি ইডলি মেকার থাকে, এবং আজকাল তো আজকাল তো তোমাকে ব্যাটারটা করতেও হয় না। আমাদের এখানে ব্যাঙ্গালোরে এরকম ইডলি ধোসা ব্যাটার পাওয়া যায়, যেটা জল না মেশালে তুমি ইডলি করতে পারো, এবং একটু সামান্য জল মিশিয়ে তুমি ধোসা করতে পারো। সো আমি এটাই কিনি। এটা খুব রিজনেবলও, বেশি দামও না, 50 টাকা মতন। অ্যান্ড এটা আমাদের বিবি ডেলিতে যেরকম আজকে রাতে 10টার মধ্যে অর্ডার দিলে কাল ভোরবেলা চলে আসে। তো এটা খুব ইজি আমাদের জন্য ব্রেকফাস্টটা করা। অ্যান্ড আমি মনে করি যে তোমরা যদি ব্যাঙ্গালোরে নাও থাকো, অন্য কোথাও থাকো, এরকম টাইপের ইডলি ব্যাটার তুমি পেয়ে যাবে। হয়তো কোম্পানিটা ডিফারেন্ট হবে, বাট ভেজাও, আবার ফার্মেন্টেশন করো, পরের দিন অবধি রাখো, করো, অনেক ঝামেলা। সো এখন রেডিমেড পাওয়া যাওয়াতে কী হয়েছে যে কোনো সময় তুমি কিনে বাড়িতে যদি ইডলি মেকার থাকে ইডলি করতে পারো। যদি ইডলি মেকার না থাকে, ধোসা বা সেট ধোসা ওরকম টাইপের প্যান ফ্রাই করে ইজিলি ব্রেকফাস্টে তোমরা খেতে পারো। এসছে আমার প্যান খেতে। হয়েছে স্নুপি? হ্যাঁ, একটু পরেই করাবো স্নান। চিপস এখন? তুই ওকে এরকম জালে বন্ধ করে রেখেছিস কেন? কি হচ্ছে? কেন ও জেলে কেন থাকবো? কি করেছে তোর সাথে? আমাকে ঘর থেকে বার করে দিচ্ছিস কেন? দেখ, বেলা 1টা বাজে। যা দিচ্ছি। এখন বাজে 1টা। এখন চিপস খেতে বসলো। এরপরে আধ ঘন্টা, এখন বলছে মিস্টার বিন দেখবে, আধ ঘন্টা দেখার পর স্নান করিয়ে দেবো। তো এটা হচ্ছে আজকে আমার আর অনুভবের লাঞ্চ, স্যান্ডউইচ আর শসা, আর বাকিরা খেয়েছে ভাত, ডিমের অমলেটের ঝোল আর ডাল। Snopa. দেখতে পাইনি, দেখতেই পাইনি। চলো ও বাড়ি থেকে চা খেয়ে আসি। চল 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 চল, চা খাবো, চল ও বাড়ি চল।
যেরকম করে যেরকম করে পড়াচ্ছে সেরকম করে তুমি পড়াবে। তখন তুমি টিচার, মা স্টুডেন্ট। যেমন আমি স্টুডেন্ট হয়েছিলাম, তোমার তুমি টিচার হয়েছিলে, কত সুন্দর সুন্দর করে পড়াবে, নাম্বার তারপরে জিজ্ঞেস করবে, রাইমস জিজ্ঞেস করবে। করে তুমি শ্লোকাটা বলো, স্টুডেন্টদেরকে বলতে হবে তোমার শ্লোকাটা, তুমি বলো, স্টুডেন্টরা তোমার সাথে সাথে বলবে। সমুদ্র কোনটা বলবে বলো? সর্বমঙ্গলা কোনটা বলবে? ওকে বলো তাহলে। Clap your hands. আস্তে আস্তে, চোখে না লাগে, এরকম করে ফেসে দেবে, ঠিক আছে? তারপরে বলবে যে আই এম আ টিচার। তারপরে আর কি কি আছে বলো? বলবে মাই নেম ইজ অশ্মি। আই এম আ টিচার। তো এখন বাজে 8:30, আমরা ও বাড়ি থেকে চা খেয়ে চলে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হাঁটতে, তিনজনে মিলে। হাঁটার কোনো ইচ্ছে নেই, কিন্তু অ্যাকচুয়ালি কিছু ওষুধ আনার আছে, একটু দোকানে আছে, তাই ভাবলাম যে হেঁটেই যাবো, একটু হাঁটাও হবে। তার জন্য আর এইটাও রেডি, শুধু স্নুপি থাকবে। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. এখানটা হাঁটতে বেশ ভালো লাগে। মামা দেখে হাঁটবি, এদিকে এদিকে। Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. ফোনটা নিবি না? Yellow chips. A lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. I'm not falling, I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going live, still nobody knows. So এখন বাজে হচ্ছে 9:10 আর আমি হেঁটে চলে এসেছি। আমরা মেয়ে এখন উপরে ওঠেনি, মেয়ে নিচে দোলনা চড়ছে, অনুভব আছে ওর সাথে। আর আমরা জাস্ট হেঁটে গেলাম বাইরেটা, এই কমপ্লেক্স থেকে বাইরে বেরোলাম। বাইরেতে বেরিয়ে বাবার কয়েকটা ওষুধ নেওয়ার ছিল, আমার একটা ওষুধ নেওয়ার ছিল, ওটা নিয়ে তারপরে পেস্ট্রি কিনলাম। অনেক দিন ব্ল্যাক ফরেস্টে যাই না, আজকে সুযোগ পেয়েছি, 3টে পেস্ট্রি তুলেছি। আমার একটা পছন্দ আর মেয়ের 2টো পছন্দ, স্ট্রবেরি ম্যাঙ্গো। তুলে একটু হেঁটে গিয়ে আর কিছু কিনলাম না, আর কিছু কিনিনি। অ্যাকচুয়ালি একটু ড্রাই ক্লিনে যাওয়ার ছিল, ওটা গিয়ে হেঁটে চলে এলাম। আসার সময় ডেফিনেটলি নিচে যে পার্কটা আছে আমাদের কমপ্লেক্সে, ওটা দেখে মেয়ে বললাম এখন দোলনা চড়বো, তো আমি বললাম তুমি চড়ো, আমি গেলাম উপরে। সো আমি এখন উপরে এসেছি আর সুপি আমাকে দেখে পুরো ফুল এক্সাইটেড। ওকে নিয়ে যাইনি আজকে, মেন রোডে গেছি না, ওকে নিয়ে যাইনি, মেন রোডে গাড়ি চলছে, তাই ফুল এক্সাইটেড হয়ে আছে আমাকে দেখে। Back a year ago. সো আজকে বহুদিন পর আমি মানে হেয়ারে অয়েল দিয়েছি, মানে বহুদিন পর আজকে মনে হলো যে একটু তেল মাখতে হবে। আমি নর্মালি কোকোনাট অয়েল মাখি, বাট কিছুদিন হলো আমি এই মামা আর্থের হেয়ার অয়েলটা মাখছি, অনিয়ন হেয়ার অয়েল। আমি কোনো ব্র্যান্ডিং করছি না, বাট একটা খুব কি বলবো অনেস্ট রিভিউ দিতে চাই, এই হেয়ার অয়েলটা রিয়েলি ভালো। অ্যান্ড আমি মানে এই অনিয়নের গ্রুপের 3টেই কিনেছি, মানে শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড অয়েল। অনেস্ট রিভিউ হচ্ছে শ্যাম্পুটা ভীষণ ভালো যদি তুমি চপচপে মাথায় তেল দিয়ে ইউজ করো, রিয়েলি ভালো, চুল ওঠে না।
অয়েলটা খুব ভালো, আমি মানে খুব স্টিকি নয়, খুব স্মুথ। বাট আই ডোন্ট লাইক দিস অনিয়ন কন্ডিশনার। তোমরা যারা ভাবছো মামা আর্থ ইউজ করবে, আমি সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছি যে এই কন্ডিশনারটা ইউজ করলেই আমার হেয়ার মানে চুল ওঠে। কন্ডিশনারটা ছাড়া আমার এই শ্যাম্পু আর হেয়ার অয়েলটা রিয়েলি ইটস ওয়ার্থ ইট, মানে ভালো। তাই আমি ভাবছি যে নেক্সট টাইম আমি অনিয়নটা কিনবো না, অনিয়নটা রিপ্লেস করবো হচ্ছে রাইস ওয়াটার যেটা আছে মামা আর্থের, ওইটা দিয়ে। সো এখন বাজে হচ্ছে 10:10। আমি ফ্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। আর সবার খাওয়া হয়ে গেছে, স্টুপির খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মাছেদেরও খেতে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে, এবং আমার টার্টেলকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাবে। এখন খায়নি কিন্তু খাবে, আমি দিয়ে দিয়েছি। সো সবার খাওয়া হয়ে গেছে, বাকি আছি শুধু আমি আর অনুভব গেছে ও বাড়িতে কিছু ওষুধ দিতে, বাবাকে চলে আসবে একটু পরে। অ্যান্ড আমি ফ্রেশও হয়ে গেছি, এখন ওয়েট করব অনুভব এলে আমরা খেয়ে শোবো। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, কালকে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে, মানে কম্পিটিশন আছে, গো অ্যাজ ইউ লাইক। থিম হচ্ছে কমিউনিটি হেল্পার। সো আমাকে সকালবেলা উঠে মেয়েকে সাজাতে হবে, এইসব তো আছেই। সো আজকে বেশি দেরি করা যাবে না, রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নেব। আর আজকে রাতে হচ্ছে রুটি আর বেগুন ভাজা, খুব সিম্পল খাবার আজকে, অনেক দিন পর অনেক ভালো খেয়েছি। আজকে রুটি বেগুন ভাজা, আর কালকের ঘুগনি আছে, যদি খাই গরম করে দেব। এই আজকে ডিনার। সো আজকে আর কিছু করার নেই, ডিনার করতে করতে একটুখানি আমার যেটা চলছে আর কি নেটফ্লিক্সে সুটস, সেটাই দেখবো। ওটা তো এই জীবনে শেষ হবে কিনা মনে হচ্ছে না, এই জীবনে শেষ হবে যেভাবে চলছে। সো এই ব্লগটা আমি এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব যারা নতুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওয়ে। টিল দেন বাই, গুড নাইট।